কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তার কবিতায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এর একেবারে শেষ লগ্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজী নজরুলের বোধহয় এই লাইনটা ভীষণভাবে বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এর আগে যে সম্প্রদায়ের সঙ্গে যে সমীকরণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে, পাল্টে গিয়েছে। এবং এখন দাঁড়িয়ে যদি সনাতনীদের সঙ্গে তাঁর সমীকরণ, এমনকি মতুয়া এবং সংখ্যালঘুদের সঙ্গে তাঁর যা সমীকরণ দাঁড়িয়েছে, তাতে বোঝাই যাচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারিয়েছেন। সকলে এখানে আসুক, আমরা দলমত নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি। এখানে আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে, লাগাতার হিন্দুদের অপমান, %৩০ ভোট ব্যাংকে খুশি করতে কত কি না করেছেন ম্যাডাম। এমনকি সনাতনীদের গীতা পাঠের অনুষ্ঠানও বিজেপিকে দোষে এড়িয়ে গেলেন মাননীয়া। যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ, সেখানে আমি যাবো কি করে বলুন তো? বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তার সাথে আমি নেই। শুধু তো এবারই নয়, এর আগেও বহুবার হিন্দু ধর্মকে অপমান করেছেন ম্যাডাম। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি। দিনের পর দিন এভাবে সনাতনীদের অপমান করে তাদের ঠেলে দূরে সরিয়েছেন মমতা। যখন অন্য ধর্মীয় প্রোগ্রাম হয়, রেড রোডে ওনাকে দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, তা আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী একটা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন। যে ভোট ব্যাংককে তুষ্ট করতে এত হিসেব নিকেশ, বলি তাদেরও কি মন পেয়েছেন ম্যাডাম? ওয়াকফে সংশোধনী আইন মানবেন না বলেও তলে তলে তা মেনেই নিয়েছে রাজ্য। রাজ্যে মাদ্রাসা শিক্ষার হালও বেহাল। চাইছে মুসলিমদেরকে ভিক্ষা দিয়ে পঙ্গু করার রাস্তায় নামিয়ে দেওয়া হোক। এটা তার একটা ছল, এটা তার একটা প্ল্যান, একটা পরিকল্পনা মুসলমানদেরকে শেষ করার। পরিকাঠামো উন্নতিরও বিন্দু মাত্র চেষ্টা নেই, শুধু ভোট এলেই ঝুরে ঝুরে প্রতিশ্রুতি। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। কথায় কথায় যে সম্প্রদায়ের মন ভোলাতে ইফতারিতে ছোটেন, সেই পীরজাদারাও মুখ আর মুখোশের পার্থক্যটা জানেন। যে উনি মানে সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। এসআইআর এর তারায় বাক্স প্যাট্রা নিয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। যেসব জায়গা এককালে ছিল অবৈধ বাংলাদেশিদের পাড়া, এখন সেখানে শুনশান। আমরা তো থাকতে ভালো, আমার তো কোনো সমস্যা হয়নি। এখন তাহলে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, এখন থাকা যাবে না, তার জন্য আমরা চলে যাচ্ছি, শুরু হয়েছে। মতুয়াদের সমর্থন তো আগেই হারিয়েছে মমতা তৃণমূল। উনি অ্যাকচুয়ালি বিশেষ একটা সম্প্রদায়কে দূষণ করেন এবং তাদের ভোট ব্যাংকে উনি ইন্ট্যাক্ট রেখে আবার ক্ষমতায় আসতে চান, এবং এই যে হিন্দু ভোট যারা আছে তাকে ডিভাইড অ্যান্ড রুল করে সেখান থেকে দাঁড়িয়ে উনি উদ্বাস্তু বিরোধী, মতুয়াদের বিরোধী, সনাতনী হিন্দুদের বিরোধী, এবং ওনার মিথ্যাচারের কোনো শেষ নেই। মুসলমান ভোট নিয়ে তার সাপের ছুঁচো গেলা হয়েছে। হুমায়ুন কবিরের মতো একটি টর্পেডো কোথায় গিয়ে ফাটবে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন। এসআইআর নিয়ে তিনি ভ্রম তৈরি করার চেষ্টা করেছিলেন মতুয়াদের মধ্যে, রাজবংশীদের মধ্যে। যে সংখ্যক এনুমারেশন ফর্ম মতুয়া রাজবংশীরা জমা করেছে, তাতে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জির ন্যারেটিভ, মমতা ব্যানার্জির বিমর্ষ এরা কেউ গ্রহণ করেন, এবং সনাতনী বাঙালিরা মুখিয়ে আছে। এই সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। একদিকে সনাতনীদের থেকে দূরে ম্যাডামের উপর ক্ষুব্ধ মতুয়ারাও। সংখ্যালঘুরা ধরে ফেলেছেন দ্বিচারিতা। ভোট বাক্স ভরতে যাও বা ছিল অনুপ্রবেশকারীরা, এখন তারাও কেটে পড়ছে। সব কুল হারিয়ে কি বিপাকে মমতা? 2026-এ গদি হারানোর ভয় কি তারা করছে মমতাকে? শিক্ষায় যাদের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যদি রাস্তায় গড়াগড়ি খায়, ম্যাম, তাহলে উন্নয়নটা কোথায় বলবেন আপনি?
রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।